মেগা ইভেন্ট রয়েছে প্রিন্সেপ ঘাটে, তার জন্য সেজে উঠেছে প্রিন্সেপ ঘাট। সরাসরি সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো, যে ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক পিছন দিকে যে অংশ, সেখানে যে আলোকসজ্জা করা হয়েছিল সেখানে কিন্তু আলো ফুটে উঠেছে। এবং এখান থেকে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা নিরাপত্তার বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। তার কারণ হচ্ছে এখানে যেমন রাজ্য সরকারের প্রতিনিধিরা এখানে আর কিছুক্ষণের মধ্যে যে কালচারাল অনুষ্ঠান শুরু হবে সেখানে তারা যেমন থাকবেন, তার পাশাপাশি মিনিস্ট্রি অফ আয়ুষ সেখানেও যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যা এবছরের মানে ট্যাগলাইন কার্যত, এবং এই প্রথমবার এরকম বড়ভাবে পশ্চিমবঙ্গে এটা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রত্যেকের এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তার আগে আজকে সন্ধ্যাবেলায় থেকে কিন্তু সেই যে অনুষ্ঠান, তার প্রাক অনুষ্ঠান শুরু মানে একেবারে হয়ে যাবে। আজকে এই যে প্রিন্সেপ ঘাট, এখানে আজকে একটা লেজার শো হওয়ার কথা রয়েছে। তাছাড়া একটা মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে বিভিন্ন জেলার যে সমস্ত বিশেষ নৃত্য, যেমন পুরুলিয়া ছৌ নৃত্য আমরা জানি, বা অন্যান্য জায়গার বীরভূমের আমরা জানি যে সেখানে বাউল গান, সেইগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এই যে সামনে যে মঞ্চ সন্দীপ পাল দেখাচ্ছে সেখানে, এবং এই কালচারাল অনুষ্ঠানের শেষের পরই কিন্তু সেখানে লেজার শো হবে। অর্থাৎ দুটো যে ঘাট রয়েছে, প্রিন্সেপ ঘাট, এখানে যেমন লেজার শো হবে, অন্যদিকে মিলেনিয়াম পার্ক, সেখানে 3000 ড্রোনের মাধ্যমে এই যে আন্তর্জাতিক যোগ দিবসের যে ইম্পর্টেন্স, যে গুরুত্ব, সেটাকে সেখানে কিন্তু দেখানো হবে। তোমাকে একবার দেখাবো। ঠিক আমার বাঁদিকের যেখানে অংশ রয়েছে সেখানে কলকাতার যে সমস্ত মানে পরিচিতি, সেখানে হলুদ ট্যাক্সি বা আমরা জানি যে সেখানে ট্রাম, সেগুলোর একটা প্রতিকৃতি বানানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের একটা বিশাল মানে কোম্পানি, তাদের কিন্তু ইতিমধ্যে এখানে পোস্ট করা হয়েছে, তাদের ডিপ্লয় করা হয়েছে। তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তাদের তারা কোথায় কাজ করবেন বা কোন বিষয়টা তারা নজরদারি রাখবেন। এই হচ্ছে একটি পোডিয়াম। ঠিক দেখা যাচ্ছে, তোমাকে দেখাবো যে হলুদ ট্যাক্সি, ভিক্টোরিয়া, অন্যদিকে হচ্ছে কলকাতা ট্রাম, যেগুলো মূলত হেরিটেজ, হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, সেইগুলো সমস্ত কিছু কিন্তু প্রতিকৃতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে লেখা রয়েছে যে সেলিব্রেটিং হেরিটেজ, কালচার, ওয়েলনেস অ্যান্ড ইউনিটি, আই লাভ কলকাতা। এবং ঠিক সামনে স্যান্ড আর্ট করা হয়েছে। সেই স্যান্ড আর্টের মাধ্যমেও কিন্তু এই যে যোগা দিবসের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব, সেটাকে সেই স্যান্ড আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ফলত কলকাতাতে আগামীকাল যে একটা বড় সড়ো কর্মসূচি হতে চলেছে, তার আগে বিভিন্ন যে ঘাট রয়েছে, যেমন প্রিন্সেপ ঘাট বা মিলেনিয়াম পার্ক, সেগুলোকে সাজানো হয়েছে। এবং সেখানে কোথাও ড্রোন শো করা হচ্ছে, কোথাও কালচারাল অনুষ্ঠান করা হচ্ছে, কোথাও লেজার শো করা হচ্ছে। এখানেও যেমন 5:30টার পর যখন একটুখানি অন্ধকার হয়ে আসবে, তখনই কিন্তু এখানে লেজার শো করা হবে। তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে সন্দীপ পাল যে ছবি, 12তম আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ জীবনযাপনের জন্য যোগ, মাননীয় প্রধানমন্ত্রীর যোগের সঙ্গে যোগের প্রত্যাবর্তন উদযাপন করুন, এরকম পুরো ট্যাগলাইন কিন্তু গোটা যে প্রিন্সেপ ঘাট চত্বর জুড়ে সেখানে হয়েছে। আর এরকমভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে ছোট ছোট আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে যোগ বা ব্যায়াম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.